সকলে মুহাব্বত দান করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকর, যেই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা মাওয়াদুহু, যে মহান প্রভু, মহান মালিক, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজকর্ম থেকে ফারিগ করে, দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, হাজার হাজার মানুষ থেকে ছাঁটাই বাছাই করে, যে মালিক আমাদের হায়াতকে এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে, এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে পায়ে হেঁটে হেঁটে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ যে মালিক আমাদেরকে করে দিলেন, সেই মহান মালিকের আলিশান দরবারে মন খুলে, প্রাণ খুলে, অত্যন্ত আজমতের সাথে ভক্তি সহকারে জবান খুলে আমরা সকলেই কালিমাত শুকর করে নিই। সবার বলে আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানবকে লক্ষ্য উদ্দেশ্য করে মহান মালিক চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, গাছপাতা, তরুলতা, সারা দুনিয়ার সব কিছু সৃষ্টি করলেন। সেই মহামানবের প্রতি দিল থেকে আবেগ করে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে জুমাবার আমরা সকলে জানি, জুমার দিনে প্রতিটি মসজিদ থেকে মুসলমানের সবচেয়ে মূল্যবান কিছু মুসলমানদের দিক নির্দেশনামূলক আলোচনা প্রতিটি মসজিদে হয়ে থাকে। পরকাল সংক্রান্ত ব্যাপারে, পরকাল কিভাবে কি কাজ করলে মানুষের পরকাল ভালো হয়, সেই বিষয় নিয়ে সব মসজিদে কিছু না কিছু আলোচনা হয়ে থাকে। পরকাল অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবং ঘোষণা করেও দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাত কামাই করার জন্য হলো দুনিয়া। দুনিয়া ছাড়া আখিরাত হয় না। দুনিয়ার থেকে যারা ভালো কাজকর্ম করবে তাদের পরকাল সুন্দর হবে, সুখীময় জীবন হবে। দুনিয়ার জীবনের শুরু আছে, আবার এর শেষও আছে। দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, সব কিছু হলো অস্থায়ী। দুনিয়ার কিছুই চিরস্থায়ী নয়, সব কিছু হলো অস্থায়ী। আমরা একসময় ছোট ছিলাম, আবার যুবক ছিলাম, আবার বার্ধক্যে পরিণত হয়ে যাব। আবার এমন একটি সময় আমাদের জীবনে ছিল যখন আমাদের কোনো অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না। আমাদের এই সুনাম দেহ, সুন্দর শরীর, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
যে তোমাদের জীবন এমন একটি সময় ছিল যখন তোমাদের কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো দাম ছিল না, যার কারণে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম যেই জিনিসটি হারিয়ে যায় সেটা হলো মানুষের নাম। মানুষের নাম সর্বপ্রথম হারিয়ে যায়। কিভাবে হারিয়ে যায়? যখনই তার জান বের হয়ে যায় তখন বলে, লাশটা এদিকে সরাও, লাশের মুখটা বন্ধ করে দাও, লাশের হাতটা সোজা করে দাও, নাকি কেউ বলে আব্দুর রহমানের হাত সোজা করে দাও। সর্বপ্রথম হলো মানুষের নাম মুছে যায়, যার কারণে বলা হয়েছে যে নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। সর্বপ্রথম হলো মানুষের নাম হারিয়ে যায়, তারপরে ধাপে ধাপে 2-4 দিন তাকে মনে রাখে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপরে সকলেই ভুলে যায়। সেজন্য কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভুবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও, তুমি যদি মৃত্যুবরণ করো তখন যেন সব মানুষ তোমার জন্য আফসোস করতে থাকে। যেদিন আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, যখন আমরা কান্না করেছি, আমাদের আশেপাশে দাদি নানি আত্মীয় স্বজন যারা থাকতো তারা হেসে দিত, খুশি হয়ে যেত। পৃথিবীতে আমরা এসেছি কান্না করতে করতে, কিন্তু জীবনটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে মরণের সময় যেন আমরা হাসতে পারি, মরণের সময় যেন আমরা হাসতে পারি, সেইভাবে আমাদের জীবনকে গঠন করতে হবে, সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আমরা তো এখন বর্তমান সারা বিশ্বে, সারা দুনিয়ায় সব মানুষেরই আর্থিক দিক দিয়ে কিন্তু সচ্ছল। 25, 30, 35 বছর আগেও, 2000 সালের আগেও আমরা দেখেছি যে ধানের মৌসুম আসলে, ধানের সিজন যখন আসে, ধান কাটার সিজন, ওই সময় কিছু গ্রামের কাজের মহিলারা তারা এসে বলতো যে এই সিজনে আমাকে একটু রাখো কাজের জন্য, কিছু ধান দিলে আর একটা কাপড় দিলে চলবে। এখন কিন্তু সেই সিস্টেম নেই। এই কথা কেউ বলবে না। কেন বলবে না? যে মানুষের কাছে টাকা হয়ে গেছে, অর্থ হয়ে গেছে। আগে ভিক্ষুকরা ভিক্ষা করতে আসতো, বা আশেপাশের গরিব মানুষ থাকলে যারা ধনী মানুষ তাদেরকে বলতো যে পুরাতন কোনো কাপড় থাকলে দিও। এখন পুরাতন কাপড় কেউ কিন্তু নিতে চায় না, কেউ নিতে চায় না, পুরাতন কোনো কাপড়কে গ্রহণ করে না। তাহলে বোঝা গেল যে কাপড়েরও কোনো অভাব নেই, সব কিছু অ্যাভেলেবেল পরিমাণ আছে, সব কিছু, কোনো কিছুর অভাব নেই। আগে কয়েক গ্রাম খুঁজে মাস্টার্স পাস কোনো মানুষ পাওয়া যেত না, এখন তো প্রতি ঘরে ঘরে কয়েকজন করে মাস্টার্স পাস আছে। তাহলে শিক্ষার দিকটাও কিন্তু আমরা এগিয়ে আসছি। আবার
ধর্মীয় শিক্ষা যে আছে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এগুলোর দিক দিয়ে কিন্তু আমরা অনেক অগ্রসর, অনেক এগিয়ে এসেছি। আগে আলেম তো পাওয়া যেত না গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রাম সাইডে 20-25 বছর, 2000 সালের আগেও গ্রামগঞ্জে যারা ইমামতি করতো তাদেরকে আমরা আমাদের ভাষায় বলতাম মুন্সি, নাকি বলেন মুন্সি বলতেন, এখন কিছু কিছু জায়গায় বলে। আসলে তারা মুন্সি ছিল, তার কারণ তারা কোনো রকম খুতবার বই একটু পাঠ করতে পারত, আর কয়েকটি সূরা পারত, নামাজ পড়াইতো, তো তারাই থাকতে হলো ইমাম। কিন্তু এখন তো যত গ্রামে যান, তারপরেও অনেক, বেশিরভাগ মসজিদে আলেম হাফেজ আছে। তাহলে এদিক দিয়েও কিন্তু আমরা সফল কাম হয়েছি, তো আমরা সেজন্য কিন্তু খুব আনন্দিত, আমরা সবাই আনন্দ পাই। কিন্তু আনন্দর একটা সিস্টেম আছে। মানুষের কাছে যখন অর্থ থাকে, মানুষের কাছে যখন পোশাক থাকে, মানুষের কাছে যখন শিক্ষার আলো থাকে, মানুষের কাছে যখন খাদ্যর কোনো অভাব না থাকে, সেই সময় মানুষগুলো আল্লাহ তাআলার সাথে বেশি বেঈমানি করে। বেঈমানের সংখ্যা, নাফরমানের সংখ্যা তখন বৃদ্ধি পায়, নাফরমানি বেড়ে যায়। তখন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানদের উপরে গজবের জন্য, নাফরমানদের উপরে সর্বপ্রথম যে গজবটি আল্লাহ তাআলা দেন, সেটি হলো নাফরমানদের দেশের উপরে সর্বপ্রথম যে গজব, সেটি হলো জালিম বাদশাহ নিয়োগ করে দেন। জালিম বাদশাহ, জালিম সরকার নিযুক্ত করে দেয়। কখন? যখন মানুষগুলো বেমানির পর্যায়ে, নাফরমানির অবস্থা অনেক উপরে যখন চলে যায়, গান বাজনা, বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ নিয়ে যখন লিপ্ত হয়ে যায়, খাওয়া পড়া নিয়ে যখন ব্যস্ত হয়ে যায়, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বাদশাহ ওই দেশের উপরে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা ফিট করে সর্বপ্রথম তাদের উপর শাস্তির ব্যবস্থা করে দেন। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে রাসূলকে জানিয়ে দিয়েছে যে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আপনি সারা দুনিয়ার সমস্ত মানবদেরকে জানিয়ে দিন, বলে দিন, আমি রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত দিন ধর্ম যেগুলো নিয়ে এসেছি, সেইগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, সেইগুলোকে তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি রাসূল যেই সমস্ত বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছি, সেইগুলা তোমরা বন্ধ করে দাও। যদি তোমরা এই দুইটি কাজ না করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এই তিনটি কাজ যদি কোনো জাতি, কোনো সম্প্রদায় না করে, তাহলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর গজব নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, যত মানুষ পাঠিয়ে দিয়েছেন, সমস্ত সম্প্রদায়দেরকে ভালো পথে আনার জন্য, নবীর পথে, আল্লাহর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমানায় জমানায় আসমান থেকে কিতাব নাজিল করেছেন, এবং
কিতাব দিয়ে মানুষকে ধর্মের পথে আনার জন্য একজন রাহবার পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। একজন করে পয়গম্বর পাঠিয়ে দিয়ে মানুষদেরকে দ্বীন ধর্ম সম্পর্কে জানানোর কথা বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ তাআলাকে নবী রাসূলগণ দাওয়াত দিয়ে যখন আল্লাহর পথে নিয়ে আসতো, যেই জাতি আল্লাহর কথা মতো চলতো, আল্লাহ তাআলা ওই জাতিদেরকে সফল কাম দিয়ে দিত, সফলতা দিয়ে দিত। আর যে সমস্ত জাতিদেরকে আল্লাহর পথে নবী রাসূলরা ডাকার পরও আসতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আসমান থেকে গজব দিতেন। আর গজবের মধ্য থেকে সর্বপ্রথম এক গোষ্ঠী এবং একটা জাতির উপর যে গজবটি দেওয়া হয়, সেটি হলো প্রথম গজব হলো তাদের উপর একজন নাফরমান শাসকের ব্যবস্থা করে দেন। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, একজন আল্লাহ তাআলার জলিলুল কদর নবী, যার নাম হলো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দানিয়েল পয়গম্বরের কথা শুনে না, তার কথা দুর্ক্ষেপ করে না, তার কথা কেউ মানে না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়দেরকে দাওয়াত দেওয়ার জন্য তারা বলে, আমাদের কাছে অর্থ আছে, আমাদের কাছে খাদ্য আছে, আমাদের পোশাকে কোনো অভাব নেই, আমাদের সুন্দরী সুন্দরী নারী পেয়েছি, আমরা সুন্দর সুন্দর সন্তান জন্ম দিয়েছি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। দানিয়েল তুমি সরে যাও, তোমার কথা আমরা মানব না, শুনব না। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়দেরকে বুঝিয়ে বুঝিয়ে বললেন, যদি তোমরা আমি নবীর কথা না মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহ তাআলা গজব দান করবেন, গজব নাজিল করবেন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরেও দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মতেরা আল্লাহর প্রতি তারা ঈমান আনলো না, তাদের নাফরমানি বাড়িয়ে দিল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, তোমরা আজকে যে আনন্দ ফুর্তির মধ্যে হাবুডুবু খাচ্ছ, আল্লাহ পাকের গজব যখন আসবে তোমরা এই আনন্দ ফুর্তির মধ্যে কিন্তু সাবধান, তোমরা কাটাইতে পারবা না। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা কেউ শুনল না। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা না শোনার কারণে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আযাবের ঘোষণা দিয়ে দিলেন। আযাবের কথা যখন বলে দিলেন, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আযাবের কথাটাও তারা শুনল না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই উম্মতের উপর একজন নাফরমান শাসকের ব্যবস্থা করে দিলেন, যার নাম হলো বাদশাহ গুফতে নেওয়াজ। বাদশাহ গুফতে নেওয়াজ একজন নাফরমান বাদশাহ। এই বাদশাহ গুফতে নেওয়াজ যখন তার ক্ষমতার আসনে বসলেন, আসনে বসার পর সমস্ত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতদেরকে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সকলকে গ্রেফতার করে ফেললেন, যারা ঈমান আনয়ন করেছিল কিন্তু নাফরমানি করত, আল্লাহ পাকের কথা শুনতো না, আল্লাহর কথা তাদের ভালো লাগতো না, নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল। তখন সমস্ত পুরুষগুলাকে বাদশাহ গুফতে নেওয়াজ, যে বাদশাহ ছিল নাফরমান বাদশাহ, এই বাদশাহ প্রত্যেকটা পুরুষের মাজার মধ্যে বেড়ি লাগিয়ে সবগুলাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিল। বাদশাহ নেওয়াজ যখন সমস্ত যুবকদেরকে তাদের সন্তান থেকে আলাদা করে নিলেন, তাদের স্ত্রী থেকে আলাদা করে নিলেন, তাদের যে বাড়িগুলো ছিল সব
কিছু বাদশাহ নওয়াজ যখন সব কিছু সে আয়ত্তে নিয়ে নিল এবং সমস্ত মুসলমান নাফরমান যারা ছিল, আল্লাহ তাআলার কথা মানত না, আল্লাহ তাআলার অবাধ্য যারা ছিল, তাদের সমস্ত সম্পদগুলো বাদশাহ গুফতে নওয়াজ তার আয়ত্তে গ্রহণ করে নিল। সব সম্পদ যখন গ্রহণ করে নিল, 70,000 দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন পয়গম্বর, 70,000 মানুষ সহ নাফরমানদেরকে সহ দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহকারে জেলখানার মধ্যে বাদশাহ গুফতে নওয়াজ পাঠিয়ে দিল। বাদশাহ গুফতে নওয়াজ যখন সমস্ত লোকজনদেরকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিল, জেলখানায় পাঠিয়ে দেওয়ার পর তখন সমস্ত উম্মতেরা এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাদের বাইরে কোনো মানুষ নেই যারা আমাদের জন্য সুপারিশ করে এই জালিম বাদশার হাত থেকে বাঁচিয়ে নিবে, এই ক্ষমতা আমাদের কারো নেই। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত গ্রেপ্তারকৃত পুরুষগুলো কান্না করে করে এই কথা বলতে থাকলো। আর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সম্বোধন করে বলতে থাকলো যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমরা যদি এক আল্লাহর গোলামি না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের উপর যে গজব নাযিল করবে সেটা হলো জালিম শাসক তোমাদের উপর নিযুক্ত করে দিবে। এই কথা বলে বলে 70,000 উম্মতদেরকে বারবার তাদেরকে পূর্বের দাওয়াতি কথাগুলো জানিয়ে দেওয়া হলো। দাওয়াতি কথা জানানোর পর সমস্ত উম্মতেরা তখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কান্না করে করে বলেন যে হে আমাদের নবী, হে আমাদের পয়গম্বর, এখন আমাদের বাঁচার উপায় কি, সেই রাস্তা দেখিয়ে দেন। আমরা আমাদের সমস্ত সম্প্রদায় আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব, কিন্তু আমাদের জন্য সুপারিশ করে জেলখানা থেকে, বন্দিশালা থেকে আমাদেরকে রক্ষা করবে আমাদের পক্ষে কোনো ব্যক্তি নাই, সবাই তো হলো আমাদের বিপক্ষে। এখন বাঁচানোর মালিককে, তার কাছে সুপারিশ করেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সম্প্রদায়কে একত্রিত করে জেলখানার মধ্যে ঘোষণা করে দিল যে তোমরা এই অপরাধ থেকে, তোমরা এই জুলুম অত্যাচার থেকে যদি বাঁচতে চাও, তোমাদের সামনে দুইটি মাত্র পথ খোলা আছে। নাম্বার 1 পথ হলো, 1 নাম্বার পথ হলো সকলেই সম্মিলিতভাবে 1 নাম্বার আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে 1 নাম্বারে সকলেই তওবা করে নাও। 1 নাম্বার কাজ হলো তওবা করে নাও। সমস্ত সম্প্রদায় বলল কোনো সমস্যা নেই, হে নবী আপনি যা বলবেন, যা আদেশ করবেন, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে ক্ষমা প্রার্থনা করে নিব। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের 70,000 উম্মতেরা একসাথে একত্রিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলেন। তওবা করার পর রাত্রি যখন গভীর হয়ে গেল, সেই মুহূর্তে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন ঘুমানো যাবে না। যখন তোমাদেরকে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়েছিল, তখন তোমরা আমোদ প্রমোদের মধ্যে পড়ে মহান মালিকের গোলামি থেকে, তার দাসত্ব থেকে, তার হুকুম তোমরা লঙ্ঘন করেছো। তবে যদি তোমরা এই জেল জুলুম অত্যাচার থেকে যদি তোমরা তোমাদেরকে বাঁচাইতে চাও, ঘুমাইলে হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়বে, আমি নবীর সহকারে আমার সাথে তোমরা 70,000 যে কয়েদি আছো, সকলে আল্লাহ পাকের নামের জিকির আমরা করতে থাকবো। জিকির করার পর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করব, যেহেতু আমি নবী আর নবীরা হয়ে থেকে মুস্তাজাবুদ দাওয়াত, যদি উম্মতেরা নবীর সাথে যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতদেরকে maaf করে তাদের জন্য শান্তির ফয়সালা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে
যেহেতু জালিম শাসক মুসলমানদেরকে আটকে ফেলেছে, আয়না ঘরের মতো ঘরের মধ্যে নিয়ে নিয়ে তাদের উপর নির্যাতন, তাদের উপর মারধর শুরু করে দিয়েছে। নির্যাতনের পরে নির্যাতন, দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন করার পর তারা যখন একেবারে কাতর হয়ে পড়েছে, কান্না করতে না চাইলেও চোখের পানি বের হয়ে যায়, তখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি যখন গভীর হয়ে গেল, ৭০,০০০ কয়েদিদেরকে একসাথে নিয়ে মহান মালিকের জিকির করে করে মহান মালিককে আপন করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ৭০,০০০ উম্মত এবং দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সহকারে যখন আল্লাহর নামের জিকির করা শুরু করে দিল, ইস্তিগফার করা শুরু করে দিল, এই আওয়াজ শুনে তাদেরকে যেই বিল্ডিং এর মধ্যে আটকে রাখা হয়েছিল, ওই বিল্ডিং এর প্রত্যেকটা বালির কণাগুলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ কয়েদি উম্মত এবং দানিয়াল পয়গম্বরের সাথে আশেপাশের যতগুলো গাছগাছালি বালির কণা ছিল সবগুলো একসাথে আল্লাহ পাকের নামের জিকির করা শুরু করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিকির শুনে জেল রক্ষক যারা ছিল তারা বাদশা গুফতে নওয়াজের কাছে দৌড়া চলে গেল, যা বলতেছে, হে আমাদের বাদশা, কাদেরকে আপনি জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছেন, কাদের উপর আপনি জেল জুলুমের ব্যবস্থা করেছেন? তারা আল্লাহ পাকের নামের জিকির আজগার শুরু করে দিয়েছে, যার কারণে তাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের যে বালির কণাগুলো আছে, গাছের পাতাগুলো আছে, গাছের শিকড়ের ভিতর থেকেও আল্লাহ পাকের নামের জিকির শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বাদশা গুফতে নওয়াজের মনের মধ্যে কোনো প্রকার পরিবর্তন মায়া আসলো না। প্রথম দিন চলে গেল, যাওয়ার পর তাকে জানানোর পরও তারপরও বাদশা তাদেরকে ছাড় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন পন্থা ব্যবস্থা করে দিলেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে আছে, আর বাদশা গুফতে নওয়াজ তার আসরের মধ্যে আসে। গভীর রাত্রি যখন হয়ে গেছে, রাত্রের বেলায় এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়, আর বাদশা গুফতে নওয়াজ এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখার পর সে ভয়তে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছেন। ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নের ব্যাখ্যাকারক যারা ছিল তাদেরকে রাজপ্রাসাদের আশেপাশে যারা ছিল সকলকে ডাক দিয়ে নিয়ে আসলো। ডাক দিয়ে নিয়ে আসার পর বলতেছে, আমি এমন একটি স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন? কয় আমি স্বপ্নে দেখি আমার সামনে বিশাল একটি মূর্তি বানানো আছে। এই মূর্তি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের কথা বলে না, বলতেছে যারা স্বপ্নের ব্যাখ্যা করো, দীর্ঘদিন যাবত তোমরা স্বপ্নের ব্যাখ্যা করো, তবে তোমরা বলবা আমি যে স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে কি স্বপ্ন দেখেছি, এবং তার ব্যাখ্যাও তোমাদেরকে করতে হবে। তার কারণ দীর্ঘদিন যাবত তোমাদেরকে গোয়েন্দা হিসেবে ব্যবহার করেছে। আজ আমাদের কথা যদি না মানো, তাহলে তোমাদের উপর এত বিশ্বাস করে গোয়েন্দাগিরি করার দায়িত্ব টাকা পয়সা দিয়ে লাভ হয়েছে কি? সমস্ত প্রকার স্বপ্নের ব্যাখ্যা কারকদেরকে একত্রিত করার পরেও তখন বলতেছে, হে আমাদের বাদশা, আপনি স্বপ্নের কথা যদি বর্ণনা করেন তাহলেই আমরা তার ব্যাখ্যা করতে পারবো। স্বপ্নের যদি বর্ণনা না দেন তাহলে ব্যাখ্যা করতে পারবো কি করে? আমরা তো তা পারবো না। তখন জেলখানার পাশে যে লোকটি ছিল, এই লোকটি জেলের মধ্যে ঘোষণা করে দিল, যদি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে ৭০,০০০ পয়গম্বরকে জানিয়ে দিলেন, বাদশা ঘোষণা করে দিলেন, সারা দেশের কোনো মানুষ যদি আমি যে স্বপ্নে দেখেছি, কি স্বপ্নে দেখেছি আর এর ব্যাখ্যা কি যে করতে পারবে, তাকে বড় পুরস্কার দেওয়া হবে। কথাটি জেলখানা পর্যন্ত পৌঁছে গেল। জেলখানায় পৌঁছার পর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল রক্ষককে বলল, যেই বাদশা
জালিম বাদশাহ যে স্বপ্ন দেখেছে আমি ওই স্বপ্নের বর্ণনাও বলে দিতে পারবো এবং যা স্বপ্ন দেখেছে তার ব্যাখ্যাও আমি দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর জেল রক্ষক বলল যে ঠিক আছে। বাদশাহ গোফতে নওয়াজের কাছে চলে গেল। বাদশাহ গোফতে নওয়াজের কাছে চলে যাওয়ার পর বলতেছে একজন আছে, তার নাম হলো দানিয়েল, সে হলো পয়গম্বর, সে হলো নবী, সে আপনার স্বপ্ন বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবে। তখন বলল ঠিক আছে, তুমি তাকে নিয়ে আসো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার নিকটে যাওয়ার পরে বলল, আপনি যে স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্ন বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবো, তবে শর্ত হলো আমার যে 70,000 উম্মতকে আটক করে রাখা হয়েছে, অত্যাচার করা হচ্ছে, শর্ত হলো যদি তাদেরকে এই মুহূর্তে মুক্ত করে দেওয়া হয় তাহলেই আমি আপনার স্বপ্ন এবং আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বলল, ভয়ঙ্কর স্বপ্নে দেখেছি, অবশ্যই আমাকে জানতে হবে। তোমার 70,000 উম্মতদেরকে আমি এক্ষুনি জেলখানা থেকে বের করে দিব, কিন্তু শর্ত তুমি বলো কি স্বপ্নে দেখেছি। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা স্বপ্ন তার সামনে এনে উপস্থিত করলো যে বাদশাহ, আপনি রাত্রে বেলায় যখন ঘুমের ঘরে ছিলেন তখন আপনি স্বপ্নের যুগে দেখেন আপনার সামনে বিশাল বড় একটা মূর্তি দেখা যায়। ওই মূর্তিটা আপনার সামনে ছিল, থাকার পর ওখানে মূর্তির মাথার উপরে ছোট্ট একটি পাথর ফেলে দেওয়া হয়েছে। এই পাথর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরাটা মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল। স্বপ্ন এইটা দেখছেন কিনা? সঙ্গে সঙ্গে বাদশাহ গোফতে নওয়াজ বলল, জি হ্যাঁ, আমি তো এমন স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের সাথে পুরোপুরি মিল হয়ে গেছে। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আপনি যে এই যে স্বপ্নের যুগে যে মূর্তিটা দেখেছেন এইটা হলো জালিম শাসক। পৃথিবীতে যত জালিম শাসক আসবে তাদের নিষ্পত্তি ঘটানোর জন্য একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। আর সেই পয়গম্বর যখন এই বাদশাদের দিকে, এই নিকৃষ্ট জালিম যারা থাকবে তাদের দিকে যখন এসে তারা দিন কাজ শুরু করে দিবে, সমস্ত মানুষগুলো মূর্তি পূজারি সব কিছু বন্ধ করে দিয়ে, নাফরমানি সব কিছু বন্ধ করে দিয়ে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব গোলামের মধ্যে মুক্ত হয়ে যাবে। আর আপনি যে রাজা, আপনি যে বাদশাহ হয়েছেন, জালিম বাদশাহ হয়েছেন, আপনার যে ক্ষমতা, এই ক্ষমতা অল্প কয়েক দিনের মধ্যে সব কিছু দুলিশাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সমস্ত প্রকার কয়েদিদেরকে মাফ করে দিলেন। তো আমরা বর্তমান আমাদের দেশ দ্বিতীয় স্বাধীন দেশ, এই স্বাধীনতা পেয়ে যে আমরা যে লাফালাফি আর নাচানাচি ফালাফালি যে করতেছি, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য কাজ আছে। এক নাম্বার কাজ হলো আল্লাহ পাকের গোলাম হয়ে যাওয়া। যদি আল্লাহ পাকের গোলাম না হয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র দিকে ঘুরে এই আনন্দ ধরে রাখতে চায়, কখনো পারবে না। এই আনন্দ ধরে রাখার জন্য আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে হবে, তাহলে এটা ধরে রাখা সম্ভব। আর তা না হলে আমাদের যদি নাফরমানি বেড়ে যায়, আমাদের যদি গুনাহের কাজ আমরা বাড়িয়ে দেই, গুনাহের কাজ যদি আমরা বৃদ্ধি করে দেই, তাহলেও এত খুশির কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আবার দ্বিতীয় জালিম শাসকের ব্যবস্থা করে দেবেন। সেজন্য আনন্দের সাথে আনন্দকে ধরে রাখার জন্য হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা না করি তাহলে কিন্তু এই আনন্দ কিন্তু আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবে। যেমন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মতের আনন্দ তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। সেজন্য আরেকটি কথা, যেহেতু দল তো করবেই, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ স্বতন্ত্র করবে, এটা তো করবেই। সবাই যে আওয়ামী লীগ হয়ে যাবে তার তো কোনো মানে নাই, সবাই বিএনপি হয়ে যাবে তারও কোনো মানে নাই, সবাই জামাত হয়ে যাবে তারও কোনো মানে নাই। যার কারণে বিশেষ করে যেহেতু আপনারা গ্রামের মানুষ, এই দল বল নিয়ে
একজন আর একজনের উপর কোনো প্রকার আক্রমণ করেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যেহেতু এখন পর্যন্ত শোনা যায় নাই। একটি কথা আছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের পায়ে কি কামড় দেওয়া মানুষের শোভা পায়? এগুলো নিয়ে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলতা, কারো প্রতিশোধ নেওয়ার জন্য কেউ কখনো ফিকির করেন না। তার কারণ মক্কা যখন বিজয় হয়েছিল, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘোষণা করে দিয়েছিল, তোমাদেরকে মাফ করে দিলাম। ঘোষণা করে দিয়েছিল, মাফ করে দিলাম। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, উনি জেল থেকে বের হয়ে সেই ঘোষণা করে দিয়েছে, যারা আমার সাথে বেমানি করেছে তাদের মাফ। সেজন্য আমরা কারো প্রতি কোনো প্রকার প্রতিহিংসা, বিদ্বেষ কোনো কিছু রাখবো না। বিশেষ করে গ্রাম, এখানে সকলেই কেউ কারো আত্মীয়, একজন আত্মীয়, পরস্পর আমাদের সম্পর্ক আমরা সবসময় বজায় রাখবো। কোনো প্রকার ফিতনার মধ্যে আমরা যাব না। যদি কেউ আমাদের উপর কষ্ট দিয়ে থাকে তাহলে আমরা মাফ করে দেওয়ার চেষ্টা করব। বাকি যদি আরো কঠিন কষ্ট দিয়ে থাকে তাহলে আমরা আইনের আশ্রয় নেব, আমরা নিজে হাতে কোনো আইন তুলে নেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি জ্ঞান বুঝ দান করেন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা